মুর্শিদাবাদের একজন কোন নেতা, রাজনৈতিক নেতা, হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন, একেবারে খুব লাফালাফি করছেন। কি বললাম বুঝলেন? তা আমাকে নিয়েও খুব গালাগালি করছে, আমাকে বলছে মুনাফেক, আমাকে বলছে তা তোমার মতো লোকের সার্টিফিকেটে মুনাফেক আমি হব? তুমি কে? তুমি কে? আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জির ভাতাখোর ইমাম সাহেবরা মুনাফেক বলছেন। তা আমি বলছি, ইমাম সাহেবরা যদি ৩,০০০ টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়ুনের দৃষ্টিতে যদি মুনাফেক হয়, তুমি যে নীলবাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা ব্যানার্জি, আর লাখ লাখ টাকা তেল খরচা করছো, তোমার সিকিউরিটি ৪০ জন, তুমি কে? তুমি কে? গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জির ওয়াকফ সম্পত্তির থেকে যদি ৩,০০০ টাকা ভাতা খায়, তারা যদি মুনাফেক হয়, তাহলে তুমি কে? কোটি 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 টাকা সরকারের তছনছ করছো, তোমরা কারা? জানতে ইচ্ছা করছে। আমি বললাম যে এই মুহূর্তে বাবরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয়, ওখানে তো একটা বড় চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়, ওখানে একটা দামি স্কুল করলে ভালো হয়, ভালো করে বুঝবেন। কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে গালাগালি কিস্তা কিস্তি, লাস্টে বলছে বেলডাঙাতে এলে ওকে দেখে নিব। এটা কি একটা মুসলমানের পরিচয়? তুমি মসজিদ করছো, ভালো করে বুঝবেন। আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয়, তুমি এ কথা কেন বলছো যে বেলডাঙাতে এলে দেখে নিব? তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছো। শুনুন, পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি ক্ষমতার বলে। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, রাজনৈতিক দলীয় দাপট দিয়ে পৃথিবীর কোন রাজনৈতিক নেতা টিকতে পারেনি। হাসিনা পর্যন্ত টিকতে পারেনি আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। তোমার মতো হুমায়ুন কবিরের হুঙ্কার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না, আমি ভয় পাই না। মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে? আমাকে মারবে। মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে। মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে। এর থাকা তো আর বেশি কিছু নয়। তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেছি, এছাড়া আর কিছু নয়। একটা কথা বলছি শুনুন, আমার মা মারা গেল, আমার মা মারা গেল। আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে। আমার দ্বিতীয় মা খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি, তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো? পাবো? পাবো না। একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন, তার মায়ের দাঁতগুলো খুব উঁচু, তার মা কালো, তার মা বেঠে, এইখানে বসে আছে ৩০০ জন বিশ্ব সুন্দরী মহিলা। ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে? ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে। তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ, পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না। আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, ওইটা আমাদের অরিজিনাল বাবরি মসজিদ। তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। আমরা এই বাবরি মসজিদ চাইনি। নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে ৫ একর জমি দিয়েছে মুসলিমদের মসজিদ করার জন্য। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার যদি থাকে, তাহলে তুমি ওই ৫ একর জমিতে বাবরি মসজিদ করে দেখাও, তবেই তো বলবো বাপের বেটা, তবেই তো বলবো বাপের বেটা। মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙাতে ৭০-৭৫% মুসলিমরা যেখানে আজকে রয়েছে, সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন? কেন বাবরি মসজিদ করতে চাইছো? জানে যে এখানে সুবিধা হবে, সবাই আমার সাপোর্ট করবে। তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে, তোমার পাছার চামড়া তুলে দিবে। ওখানে মুসলিম সংখ্যা কম। আপনারা বুঝতে পারছেন না রাজনীতি চালাকিগুলো? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না রাজনীতি কেমন করে করছে? শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে, আমাদের সমাজের কিছু নেতা হয়েছে, তারা এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে। আর একটা কথা বলি,
শুভেন্দু অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদেরকে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদেরকে নিয়ে রাজনীতি করছে, ধর্মীয় রাজনীতি। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিপক্ষে নয়, তবে মমতাজুল ইসলাম আমি একথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না, জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আপনাকে। জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেলে মিথ্যা টিকে থাকবে না। একদিন আপনার মুখোশ, আপনার অরিজিনাল চেহারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবি, এই অপেক্ষাতে আমি মমতাজুল ইসলাম আছি, ইনশাআল্লাহ পাবে। একটা কথা আপনাকে বলি, শুনে রেখে দেন, হুমায়ুন কবির সাহেব তো খুব নাকি জাতির উপরে টান। আজকে মমতা ব্যানার্জির সরকার ওয়াকাফ বিল ঠেকাতে পেরেছে? পারেনি তো, ওয়াকাফ বিল চলে গেল। তো উনি তো মমতা ব্যানার্জির একজন এমপি, একজন এমএলএ, মমতা ব্যানার্জির একজন এমএলএ। তো উনাকে দেখেছেন ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু বলতে? উনি বলছেন না কেন? এত মুসলমান দরদি বাবরি মসজিদ করবে, তা ওয়াকাফ সম্পত্তি চলে গেল, রাজ্য সরকারকে কিছু বলো, তবেই তো বলবো বাপের বেটা। ওই ব্যাপারে কোনো কথা নাই, গরিব মানুষদের কেড়ে রাজনীতি করা হচ্ছে। আল্লাহু আকবার। মানুষ এগুলো বুঝবে না, আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না, কারণ প্রতিটা মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে। রাজনীতির চশমাটা খুলুন, জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন, জাতির কি করে উপকার হবে ভাবুন। আজকে আমরা সারা ভারতবর্ষে মাত্র 27%। 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি, অসংখ্য মুসলিম গরিব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে কাকরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন। তিনি এটা ভেবেছিলেন এই যে মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায়, তাদের পায়ের ধুলো যেন আমার শরীরে লাগে, এই নিয়েতে তিনি কাকরার মসজিদ তৈরি করেছিলেন। কাকরার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব 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 করে বাজার চলছে, সর্বপ্রথম এই মুসলিম লীগ পার্টি এই কাকরা মসজিদ খুলে দিতে হবে, এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। তখনকার দিনে সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি, এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ 35,000 মুসলিম যুবক, মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে কাকরা মসজিদে পুনরায় দখল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে প্রায় 21 থেকে 22 জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস। সারা ভারতবর্ষে আপনি কি করে আটকাবেন? বাবরি মসজিদের জন্য যাদের প্রাণ চলে গেছে, যারা আন্দোলন করেছিল, আজও 2024 সাল পর্যন্ত বাবরি মসজিদের আন্দোলন চলেছে। আমরা ঠেকাতে পেরেছি? পেরেছি? পারিনি। আমরা কাকরা মসজিদ খুলতে পেরেছি? পারিনি। আমাদের ন্যায্য অধিকার ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি? পেরেছি? পারিনি। অজস্র মাদ্রাসা মসজিদ বেদখল করে নিচ্ছে অন্যায় ভাবে। আমরা আল্লাহকে বিচার দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক, তুমি বিচার করো। আমরা বেঈমানদের সঙ্গে লড়াই করে কখনো জিততে যাব না, কখনো জিততে যাব না, কখনোই নয়। লড়াইতে আমরা বিশ্বাসী নয়, সাম্প্রদায়িকতা আমরা মুসলিমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী কিসে? কিসে? আমরা বিশ্বাসী সম্প্রীতিতে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভ্রাতৃত্বকে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভালোবাসাতে। ওই জন্য বলছি ধর্মীয় আবেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসলিহু যাতা বাইনিকুম, ছোটখাটো ব্যাপার কিছু হলে আপোষে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, বাঁচতে যদি চাও তাহলে রাসূলের আনুগত্য করো। আল্লাহ এখানে বাঁচার রাস্তা বলেছেন 3টে। কটা? আপোষে মিটিয়ে নিতে হবে, 2
আল্লাহর আনুগত্য করতে হবে, 3 রাসূলের কে আনুগত্য করতে হবে। আপনাদেরকে একটা চমৎকার কথা বলি, আচ্ছা যারা বসে আছেন আল্লাহ নবীর কথা মানেন? হ্যাঁ, একটু টেস্ট করা যাক। এক, আচ্ছা উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানেন? দয়া করে বলছি এইটা শুনে তবে আপনাকে যেতে হবে। উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত? 3। ইউটিউবার যারা আছো তোমরা এই কথাটাকে ভালো করে নিও। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, ভালো করে বুঝবেন। মুসলিম সৈন্য ছিল কত? 1000। আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 3000। এই 1000 সৈন্য আবার যুদ্ধের ময়দানে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই মুনাফিক আবার এই 1000-এর ভিতর থেকে 300 জনকে নিয়ে রাস্তার মাঝখান থেকে চলে যায়। তাহলে আর মুসলিম সৈন্য থাকলো কত? 700, তাই তো? এবার আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জনের ভিতরে, এই 700 জনের ভিতরে 50 জন যারা তীর চালাতে পারে, তীর, এই 50 জন তীর চালককে একটা আলাদা করলেন। আর এই 50 জনের নেতা বানিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 50 জনকে শোনো, তোমরা এই দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, এই পথে তোমরা ঘাঁটিতে বসে থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ তোমরা ঘাঁটি ছাড়বে না। তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধতে পরাজিত হয়েছি, আমাদের মাথার মগজগুলো কাক, পাখি, কোকিলে, শকুনে তারা ছিঁড়ে 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 খাচ্ছে, এই দৃশ্য যদি তোমরা দেখতে পাও, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত এই ঘাঁটিতে তোমাদের ছাড়তে বলবো ততক্ষণ তোমরা কেউ ঘাঁটি ছাড়বে না।